অবশ্যই এটা তো পিক আপ করে নিতে হবে, এটা তো আর কোলে করে নিতে পারবো না। ছাগল হইলে হয়তো অবশ্যই কোলে করে নিয়ে যেতাম। মহিলা হিসেবে আমাদের একটু হয়রানি হইতেই হয়, পুরুষ আর মহিলা একটা আলাদা একটা থাকে। তো পাশে দাঁড়ানোর জন্য ভালো মন্দ দুই ধরনের লোকই থাকি। তো ওইখান থেকে সিলেক্ট করার ব্যাপারটা হলো আপনার একান্ত ব্যাপার। এখন আমি বলতে পারবো না যে অমুকে খারাপ বা অমুকে ভালো, ভালো মন্দ দুইটাই থাকে। আমরা যেহেতু মহিলা ক্রেতা, আমাদের সহযোগিতা করার জন্য অনেকেই আসে, আবার অনেকে কারো সাধ্য উদ্ধার করার জন্য আসে। বলা যায় আজকে যে গরু দুইটা ক্রয় করলেন মানে কতটা দিকে কিনলেন আপনি? এটা কিনছেন কত টাকা? এটা কিনছি 57,000 টাকা। আর ওটা কিনছি 42,500। তো এই যে নারী ক্রেতা হিসেবে আপনাকে আজকে সহযোগিতা করেছে কিনা কেউ? অনেকেই ছিল পাশে, তো আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিল, ভালো ব্যবহার করছে, ভালো ছিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মাত্র গাবতলী হাট থেকে পরপর দুটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন নারী ক্রেতা। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি কত টাকায় তিনি গরুগুলো ক্রয় করেছেন, একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটু বলবেন যে আপনি যে দুটি গরু ক্রয় করলেন কত টাকা দিয়ে কিনলেন? আমরা এই যে কালো কালোটা সুরমা কালার, এটা নিয়েছি 57,000 টাকা দিয়ে, ওইটা নিয়েছি 42,500 টাকা। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন এই মুহূর্তে হাটের কি পরিস্থিতি গাবতলী হাটে? আলহামদুলিল্লাহ এখনো নরমাল আছে অবস্থা, যারা নিতে চান এখন নিতে পারেন দ্রুত। আপনি কি কোরবানির জন্য নিয়েছেন? হ্যাঁ, কুরবানির জন্য নিয়েছি। তো এখনো তো কোরবানির অনেক সময় বাকি রয়েছে। পরবর্তীতে আমাদের সামনে রোজা থাকার পরিকল্পনা আছে, প্লাস বাজারে জনসংখ্যা বৃদ্ধি পাবে, ক্রেতা বৃদ্ধি পাবে, গরু বৃদ্ধি পাবে। মহিলা ক্রেতা হিসাবে আমরা আগে আশাই। তাহলে মহিলা জালি ক্রেতা যারা রয়েছে তাদের জন্য গরু ক্রয় করার এখনই আহ্বান করব, তারা যেন আগে আগেই নিয়ে যায়। যদি রাখার মতন পরিস্থিতি ভালো থাকে তাহলে তারা আগেই নিয়ে যায়, এটাই সবচেয়ে ভালো মহিলাদের। যারা কোরবানি দিতে চায় যে নারী ক্রেতা রয়েছে, তারা গরু ক্রয় করার জন্য কখন সুযোগ? সবচেয়ে ভালো হয় সকাল টাইমটা আসলে, কারণ বিকেল টাইমটা যানজট বেশি থাকে, দালালের সংখ্যা বেশি থাকে, ক্রেতার সংখ্যা বেশি থাকে, অনেক কিছু সমস্যা থাকে। তো সকালে মনে করেন 10টার দিক দিয়ে আসলে বেটার, সবচেয়ে বেটার হয় 10টা 10:30টার দিক দিয়ে আসে, লেনদেনটা ভালো হয় আর কি। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি সাভার থেকে। সাভার থেকে আসছেন গাবতলী থেকে গরু ক্রয় করার জন্য? আপনার সাভারে তো হাট বসে, সেখান থেকে না ক্রয় করে আপনি গাবতলী হাট থেকে নিতে আসলেন কেন? আমাদের সাভারের হাটটা এখনো অতটা জমজমাট হয় নাই, অতটা গরু আসে নাই। সপ্তাহ ওটা মনে করেন ঈদের 3-4 দিন আগে একটু রানিং হবে, তো ওই সময়টা আমরা একটু রমজান নিয়ে একটু চিন্তা ভাবনা আছে, আল্লাহর দেন ধারণা নিয়ে একটু আছে। তো ভাবতেছি ও কদিন আমরা রোজা থাকবো, সেজন্য আর কি একটু আগেই নিয়ে নিলাম। আগে নিয়ে নিছেন। আমাদেরকে একটু বলবেন যে এই যে গরুগুলো ক্রয় করতে গিয়ে আপনি বলছেন যে দালালের খপর বেশি, লোকজন বেশি থাকে, দালালের খপর থাকে বেশি, তো সেই সুবাদে আপনি কি এখন আমরা তো দেখলাম যে এই যে যারা পিকআপ ভ্যান রয়েছে তাদের গাড়িতে আপনি নেওয়ার জন্য অনেকটা দামাদামি হইতেছে, আমাদেরকে একটু বলবেন আপনি কি পিকআপ করে নিতে চান? তো পিকআপ তো নিতেই হবে, 2 টাকা কম বেশি ছোট ভাইরা দেখি কি করা যায়, তারাও আমাদের একটু স্যাক্রিফাইস করুক, আমরাও করি, এই আর কি। অনেকে আমরা বোন দেখেছি যে গাবতলী হাট থেকে গরু না ক্রয় করে, বিভিন্ন হাট থেকে গরু ক্রয় না করে তারা খামার থেকে ক্রয় করে, ট্যাগ লাগানো থাকে, আর ঈদের দিন যায় গরুটা রিসিভ করে নিয়ে যায়। ওটা মনে করেন ঢাকা শহরে যারা আছে তাদের জন্য, খামারের জন্য ভালো, কারণ ওরা ঈদের আগের দিন নিয়ে যাবে খামারে, ওরা লালিত পালিত হবে, খাওয়ানো দেখাশোনার একটা ব্যাপার স্যাপার আছে। তো ওটা তাদের একটা সামাজিকভাবে একটা সমস্যা সৃষ্টি করে। তো আল্লাহর রহমতে আমার রাখার মতন ক্যাপাসিটি আছে, খাওয়ানোর মতন ক্যাপাসিটি আছে, তাই আমি দুদিন আগেই নিয়ে যাচ্ছি। তো আমাদেরকে একটু ভাই আপনারা একটু বলেন তো, সত্যিকারী অর্থে বলবেন যে এই যে পিকআপে করে দুইটা গরু একই জায়গায় যাবে, একটা আগে নামবে একটা পরে নামবে, হ্যাঁ, তো একটা হেমায়তপুর একটা সাভারে, তো কত টাকা আপনারা চাচ্ছেন? সঠিক দামটা বলবেন তাহলে কিন্তু। ওই আপা প্রথম বলছিল 2টা গরু একটা গাড়িতেই যাবে, দ্বিতীয়বার উনি বলছে যে 2টা গরু 2টা গাড়িতে যাবে। তবে ভাড়া একদম সীমিত ভাড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। 2টা গাড়ি 2,000 টাকা ভাড়া। 2,000 টাকা ভাড়া এক গাড়িতে নিলে? এক গাড়িতে নিলেও 2,000 টাকা, কারণ উনি তো 2টা গরু 2খানে নেবে। 2খানে নেমলে কি গাড়ি কি মানে তেল কি আবার ডবল যাবে নাকি? তেল কি গাড়ি যত বেশি চলবে ততই তেল পড়বে ভাই। যত বেশি চলবে আপনার গাড়ি তো শেষ এক জায়গায় থামবে নাকি? শেষ আপনার এটা রাস্তা দেখা লাগবে না, একটা গরু একদিকে যাবে আর একটা গরু যাবে আরেক দিকে, ওই গরুটা নামাই দিয়া কথা ছিল আপনাদের ইন্টারভিউ নিব এক শর্তে, দাম কিন্তু কমতে হবে। দাম কিন্তু কমই নিয়ে যাচ্ছে, আমরা একবারে কমে নিয়ে যাচ্ছে। আহমদপুর শ্যামপুরে যাবে যেটা, এটা 1,000 টাকা, সাভারেরটাও 1,000, 2টা গাড়িতে যাবে 2,000 টাকা, একদম সীমিত বাড়াই। 500 টাকা কমবে না না, এর ভিতরে যদি কম দেন তাহলে তো ড্রাইভাররা না খেয়ে থাকবে। ড্রাইভার না খেয়ে থাকবেন? ড্রাইভারের দরকার খাওয়াই না খেয়েই থাকবে না, ড্রাইভারকে ভাত খাওয়াই দিব, গাড়িটা কি খাওয়াবেন?
গাড়িতে কি খাওয়াবে? না না ভাই, 1600 একদম। এই যে 800 করেন 800 একদম সীমিত ভাড়া আপনাকে নিয়ে যাওয়ার কথা বলছি ভাই। না এরপরে আর কোনো কথা না। ভাই এখন মানে কোরবানির এখনো আসে নাই, দেরি আছে। এখন যদি হ্যাসেল করেন তাহলে কিন্তু পাবলিক কিন্তু আপনাকে পিকআপে নিবে। মহিলা ক্রেতা হিসাবে আমাদের একটু সহযোগিতা আপনারা করতেই পারেন, একটু আপনাদের কাছে আমরা আশা করতেই পারি। এটা কিন্তু এই যে বাইরে শুনুন শুনুন আমি বলি শুনেন। আচ্ছা 800 আপনারা আরো 100 দিব, যান। ওকে, আমি যদি যাই আরেকজন তো নাও যেতে পারে। আরে ভাই আপনি চাইলে আপনার লগের ভাই যাবে না কেন? এই যাবি? আমি যাব। যাবি? এই যে ঠিক আছে, যাবে যান। যাবে যান। কি আপা? ওকে ওকে, ঠিক আছে, দাও তাহলে কথা রাখলেন তাহলে আপনারা। এটা দুই গাড়িতে আচ্ছা যাক, দুইটা Okay. গাড়ি দিয়ে যাক। ওকে আমি যাবো।